একদিন এক যুবক কুয়ো থেকে পানি তুলছিল। হঠাৎ কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসে অদ্ভুত সবুজ আলো। যুবকটি অবাক হয়ে ভাবে, এটা কি তাহলে সেই কিংবদন্তির আধ্যাত্মিক ঝর্ণা? কৌতূহল সামলাতে না পেরে সে দ্রুত এক বালতি পানি তোলে এবং এক চুমুক খায়। কিন্তু স্বাদে কোনো পার্থক্য নেই, একদম সাধারণ কুয়োর পানির মতোই। সে মনে করে, নিশ্চয়ই চোখে ভুল দেখেছিলাম। অবশিষ্ট পানি সে পাশে ছিটিয়ে দেয় আর বালতি নিয়ে চলে যায়। যুবকটি চলে যাওয়ার পর যে শুকনো গাছটিতে পানি পড়েছিল তা মুহূর্তের মধ্যেই বেড়ে উঠতে শুরু করে। মাত্র কয়েক সেকেন্ডে গাছ ভর্তি হয়ে যায় বড় বড় টাটকা আঙুরে। একই সময় যুবকটি পাথর বহন করছিল। হঠাৎ সে অনুভব করে সারা শরীর যেন জ্বলছে। পরের মুহূর্তেই তার শরীর জড়িয়ে যায় অগণিত রেশমি সুতোয়। সে পরিণত হয় এক বিশাল রেশমি কোকুনে। অনেকক্ষণ পর সে কোকুন ভেঙে বের হয়। ভারসাম্য হারিয়ে সে পাশের এক বিশাল পাথরে ধাক্কা দেয়। পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তরুণ হতভম্ব, আমার শক্তি এত বেড়ে গেল কিভাবে? পরীক্ষা করতে সে অনায়াসে আরেকটা বিশাল পাথর তুলে ফেলে। এখন আর সন্দেহ নেই, তার শক্তি আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। সে বুঝে যায় সবকিছু ঘটেছে কুয়োর পানি পান করার কারণে। দৌড়ে গিয়ে সে দেখে কুয়োর পাশে একটা আঙুরে গাছ জন্মেছে। এবার সে নিশ্চিত এই কুয়োই সেই আধ্যাত্মিক ঝর্ণা। সে একটি আঙুর ছিঁড়ে খায়। মুখে দিতেই তীব্র সুগন্ধ আর মিষ্টি রস ছড়িয়ে পড়ে। তখনকার মাথায় এক বুদ্ধি আসে। সে এগুলো বাজারে বেচতে নিয়ে যায়। দাম রাখে 1 কেজি 80 ইউয়ান। লোকজন হাসাহাসি শুরু করে, পাগল নাকি, আঙুর এত দামে? যুবক নির্ভয়ে বলে, ফ্রি চেখে দেখুন, এমন আঙুর আগে খাননি। প্রথমে সবাই সন্দেহ করে, কিন্তু একজন আঙুর খাওয়ার পর তার চোখ ছানা বড়া। মিষ্টি, রসালো আর অদ্ভুত সতেজতা। একজন তো বলেই ফেলে, আমার কোমরের ব্যথাই সেরে গেল। এরপর সবাই হুমড়ি খেয়ে পড়ে। মুহূর্তেই সব আঙুর বিক্রি শেষ। এক বৃদ্ধ লোক একগুচ্ছ আঙুর কিনে নিয়ে যায় এক বড় কোম্পানির চেয়ারম্যানের জন্য। চেয়ারম্যানের ছিল অরুচি রোগ, কিন্তু আঙুর খেয়েই তার ক্ষুধা ফিরে আসে। সে আদেশ দেয়, আগামীকাল বাজারে গিয়ে যত আছে সব কিনে আনো। এদিকে তরুণ বাড়ি ফিরতেই দেখে হাজির সেন পরিবার। সে আসলে সেন পরিবারের আসল ছেলে, কিন্তু 5 বছর আগে পালক ভাইয়ের ষড়যন্ত্রে তাকে গ্রামে পাঠানো হয়। এখন তারা ভুল বুঝেছে, তাকে শহরে ফিরে যেতে বলে। যুবকটি এক ঝটকায় সবাইকে চড় মেরে দেয়, আমি তোমাদের যোগ্য নই, এখান থেকে চলে যাও, এই জীবন আমি গ্রামেই কাটাবো। হিসেব করে দেখে আজই সে কয়েক হাজার ইউয়ান কামিয়েছে। আধ্যাত্মিক ঝর্ণা থাকলে ক্ষুধায় মরার প্রশ্নই নেই। পরদিন সে টমেটো লাগায়। মাত্র এক রাতেই ক্ষেত ভর্তি হয়ে যায় লাল টাটকা টমেটোতে। বাজারে নিয়ে গিয়ে সে দাম রাখে 20 ইউয়ান প্রতি কেজি। আবারও লোকজন হাসে, কিন্তু সেই বৃদ্ধ লোক আবার আসে। টমেটো খেয়ে সে হতবাক। সে সব টমেটো কিনে নেয় এবং পরিচয় দেয় সে সু হোটেলের ম্যানেজার। সু হোটেল হয়ে ওঠে শহরের সেরা, আর সেন পরিবারের হোটেল ধসে পড়ে। সেন পরিবার জানতে পারে সবকিছুর পেছনে আছে এক রহস্যময় সবজি সরবরাহকারী। তারা সিদ্ধান্ত নেয় এই সরবরাহকারীকে দখল করবে। ঠিক তখনই তরুণ বাজারে আনে 50 ইউয়ান দামের শশা, এবং সেই দৃশ্য দেখে ফেলে তার কলেজের বান্ধবী। সে তার বান্ধবীকে শশা খেতে দেয়। ঠিক সেই মুহূর্তে সেন পরিবার এসে হাজির হয়। বড় বোন চিৎকার করে বলে, ওই যে, ওই লোকটাই সেই রহস্যময় মানুষ।